আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনির চিঠি পাইলেন। ওয়াইস আল কারনির চিঠি পাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিঠি লিখলেন, ও ওয়াইস আল কারনি, খবরদার, তুমি তোমার বৃদ্ধা মাকে রেখে আমার দরবারে আসবা না। তুমি তোমার মায়ের সেবায় নিয়োজিত আছো, তুমি থাকবা। যতদিন পর্যন্ত তোমার মা অসুস্থ অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত তুমি তোমার মার সেবা করবা। তোমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে তুমি আমার দরবারে আসবা, এর আগে আসবা না। আল্লাহর হাবিবের চিঠি পাইলেন, ওয়াইস আল কারনি মায়ের সেবায় নিয়োজিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। হযরতে উমরকে ডেকে বলে, এই উমর, ইয়ামান থেকে আমার একজন আশিক যার নাম ওয়াইস আল কারনি চিঠি পাঠাইছে। সে তার মায়ের খেদমত করার জন্যে সাহাবী হওয়ার মতো দৌলত অর্জন করার সুযোগ পাচ্ছে না। এই উমর, শুনে রাখো, আমার সেই পাগলা, আমার সেই আশিক মা ভক্ত ওয়াইস আল কারনি একদিন মদিনায় আসবেন, আমার খুঁজে সে মদিনায় আসবেন। কিন্তু সেদিন আমি রাসূলুল্লাহ পৃথিবীর বুকে থাকবো না। ও উমর, তোমাকে আমি বলে গেলাম, ওয়াইস আল কারনি যখন মদিনায় আসবেন আমার পক্ষ থেকে এই জুব্বাটা তুমি তাকে হাদিয়া দিবা এবং তার কাছ থেকে তুমি দোয়া লইবা। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী, কেমন সাহাবী! আল্লাহর রাসূল বলেন, আমার পরে আল্লাহ তাআলা যদি এই জমিনে কাউকে নবুয়ত দিতেন তাহলে উমরকে নবুয়ত দিতেন। এত বড় জলিলুল কদর সাহাবী, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে থেকে জমিনে থেকে আল্লাহ তাআলার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এমন একজন সাহাবীকে আল্লাহর রাসূল বলতেছেন, এই উমর, আমি যখন দুনিয়াতে থাকবো না আমার পাগলা, আমার আশিক ওয়াইস আসবে, ওয়াইসের কাছ থেকে তোমরা দোয়া লইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইস এমন একজন ব্যক্তি, সে তার মায়ের সেবা করার কারণে, সে তার বৃদ্ধা মায়ের সেবায় নিয়োজিত থাকার কারণে সে হয়তো সাহাবী হওয়ার মতো দৌলত থেকে ফারেক রয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন এক দৌলত দিয়েছেন যেই দৌলতের নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। সে যেখান থেকেই হাত উঠাই আরশের মালিক কবুল করতে দেরি হয় না। এই উমর, সে যখন আসবে তাকে আমার পক্ষ থেকে এই জুব্বাটা হাদিয়া দিবা এবং তার কাছ থেকে দোয়া লইবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাল্লু আলা সাদিরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিকট শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন, যে মনিব মাওলা আমাদেরকে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে, প্রথম অধিবেশনে আমি অধম গুনাহগারকে কিছু কথা বলার জন্যে এবং আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের পক্ষ থেকে পাওয়া এই নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা সকলেই প্রাণ খুলে উঁচু আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো বাক্যে, রব্বুল আলামিনের খুশির নিমিত্তে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি যেই ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসে রব্বুল আলামিন আমাদেরকে
আল্লাহ পাকের নিকট থেকে দোয়া চাওয়ার জন্য হুকুম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দুনিয়ার মানুষ, তোমাদের যখন কোনো মুসিবত আসবে, তোমাদের যখন কোনো বিপদ আসবে, তোমরা যখন অসুস্থ বিমারিতে পড়ে যাবে, তখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে দোয়ার মাধ্যমে। আমি রব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, এই কথার প্রতিশ্রুতি দিয়েছেন। যুগে যুগে সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ মুসিবতের মধ্যে পড়েছেন। আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামদেরকে মুসিবত দিয়েছেন। আল্লাহ তাআলা তিনার পিয়ারা মাহবুব যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদেরকেও মুসিবত দিয়েছেন। তবে হ্যাঁ, গুনাহের কারণে মুসিবত দেয় নাই। আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেওয়ার জন্যে যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ তাআলার পিয়ারা যারা ছিলেন তাদেরকে মুসিবত দিয়েছেন। এবং মুসিবত থেকে কিভাবে তিনারা উদ্ধার হয়েছেন, মুসিবত থেকে কিভাবে তিনারা আসান হয়েছেন, এর একমাত্র মাধ্যম হচ্ছে দোয়া। বলেন কি? দোয়া। দোয়ার মাধ্যমে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমার আপনার যত চাহিদা আছে, আমার আপনার যত হাজত আছে, সমস্ত কিছুকে চেয়ে নিতে পারবো। ঠিক না বেঠিক? কারণ আপনার আমার মালিক এমন একজন মালিক যার দরবারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী কেন, এই সমস্ত কিছুকে আমি সৃষ্টি করেছি, এই সমস্ত কিছুর মালিক একমাত্র আমি রব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাইবা, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইবা, তখন তোমরা সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের দরবারে চাইবা। আমি আহকামুল হাকিমিন তোমাদের সমস্ত চাওয়াকে পূরণ করব। বলেন না সুবহানাল্লাহ? দোয়া কত বড় দামি জিনিস! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এবং উত্তম একটি আমল যা আল্লাহ তাআলা অধিক পরিমাণে পছন্দ করে থাকেন। ইতিহাস তালাশ করলে দেখা যায়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, জান্নাত থেকে ইবলিস শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিষিদ্ধ সেই ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের আদি পিতাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। এটা তার জন্য একটা মুসিবত ছিল। 1000 বছর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করলেন। সর্বোপরি তিনি আমাদের পেয়ারা পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যখন দোয়া করছেন, আল্লাহ তাআলা তিনার দোয়াকে কবুল করছেন এবং তিনাকে মুসিবত থেকে উদ্ধার করেছেন। ইতিহাস তালাশ করলে দেখা যায়, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে মাছ খেয়ে ফেলছিল। মাছের পেটের ভিতরে সমুদ্রের তলদেশে মাছ যে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাইছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। এটা তার জন্য মহা বড়, মস্ত বড় এক মুসিবত ছিল। এই মাছের পেটের ভিতর থেকেও আল্লাহ তাআলা হযরতে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুআর মাধ্যমে সেদিন মুক্তি দিয়েছিলেন, আসান দিয়েছিলেন। আমার ভাই ও বন্ধুগণ, ইতিহাস তালাশ করলে দেখা যায়, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিশু অবস্থায় মুসিবত দিয়েছিলেন। তার ভাইয়েরা তিনার হাতগুলো বেঁধে, পাগুলো বেঁধে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মাধ্যমে সেখান থেকেও পরিত্রাণ পেয়েছিল। ইতিহাস তালাশ করলে দেখা যায়, হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা একের পরে এক পরীক্ষা করেছেন, একের পরে এক মুসিবত দিয়েছেন। প্রসিদ্ধ এক ঘটনা, নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে পড়েও আল্লাহ তাআলাকে ভুলে নাই। তিনি আল্লাহ তাআলাকে ডেকে বলেছিলেন, ওগো আরশের মালিক আল্লাহ, আমি আপনার সাহায্য ছাড়া আর কারো সাহায্য কামনা করি না। যদিও আমি অগ্নিকুণ্ডের মধ্যে আছি, আপনি আমাকে সাহায্য করবেন, কেননা আপনি আমার রব, আর আপনার দ্বারা সব কিছু করা সম্ভব। রব্বুল আলামিন সেদিন সেই আগুনকে এত আরামদায়ক করে দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন সাবধান, খবরদার, আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি জ্বালাইতে পারবা না, বরঞ্চ আমার ইব্রাহিমের জন্যে তোমাকে আরামদায়ক হতে হবে,
যাতে করে আমার ইব্রাহিম তোমার ভিতরে এসে কষ্ট না পায়। আমার ভাই ও বন্ধুগণ, ইতিহাস বলে দুআর মাধ্যমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন পরিত্রাণ পেয়েছিল। আমি জানতে চাই আজকে সেই খোদা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আজকে সেই খোদা এখনো আছেন। আমার রব্বে জুল জালাল অতীতেও ছিলেন, এখনো আছেন, তিনি থাকবেন। তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি আহকামুল হাকিমিন। তবে হ্যাঁ, বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আমরা যখন মুসিবতে পড়ি তখন আমরা আল্লাহ তাআলার নিকট চাই না, আল্লাহ তাআলার কাছে চাই না। মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্যে দুনিয়ার মানুষের দিকে আমরা দৌড়তে থাকি, দুনিয়ার মানুষ থেকে সাহায্য চাইতে থাকি। অথচ যেই ব্যক্তি বিচক্ষণ এবং বুদ্ধিমান, সে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চায়। সে সর্বপ্রথম কার কাছে চায়? আল্লাহ তাআলার কাছে চায়। ঘটনা ইতিহাস বলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাবের মধ্যে সুন্দর একটি গল্প বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পটি আমাদেরকে শুনিয়েছেন। গল্পটি শুনলে আমরা এর থেকে কিছু ইবরত হাসিল করতে পারবো। দোয়া আসলেই যে কত বড় হাতিয়ার, এটা আমাদের বুঝে আসবে। এই জন্য এখনো যারা মাহফিলের বাইরে আছেন, প্যান্ডেলের বাইরে আছেন, গল্প গুজবে আছেন, আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা এই মাহফিলে আসেন। এত আয়োজন, এত অর্থ খরচ, যদি আমরা এর থেকে কোনো কিছু হাসিল না করতে পারি তাহলে পুরোটাই বৃথা। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা সকলেই মাহফিলে আসেন, মাহফিলের আদব রক্ষা করেন, উলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শুনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমার ভাই ও বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন যুবকের একটি গল্প আমাদেরকে শুনাইলেন। তিনজন যুবক বিপদের মধ্যে পড়লেন, মুসিবতের মধ্যে পড়লেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন যুবক পাহাড়ি অঞ্চল জঙ্গলার গহীনে তিনারা তিনজন একসাথে হাঁটতে লাগলেন। কয়জন যুবক? তিনজন যুবক একসাথে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে জঙ্গলার গভীরে চলে গেলেন। হঠাৎ করে প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বজ্রপাত আরম্ভ হয়ে গেছে। তিন যুবক জঙ্গলার গহীনে কোথায় আশ্রয় নিবে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনজন যুবক মিলে একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেলেন। ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্যে, বজ্রপাত থেকে বাঁচার জন্যে তিনজন যুবক যখন গুহার ভিতরে আশ্রয় নিল, হঠাৎ করে দেখা গেল গুহার ভিতরে যাওয়ার যে প্রবেশ পথ, এই প্রবেশ পথের মধ্যে পাহাড়ের উপর থেকে একটা বিশাল পাথর আইসা প্রবেশ পথ বন্ধ করে দিল। যে তিনজন যুবক ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্যে, বজ্রপাত থেকে বাঁচার জন্যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, সেই তিনজন যুবক এবার মহা বিপদে পড়ে গেলেন। বিশাল আকারের এক পাথর আইসা গুহার মুখ বন্ধ করে দিল, বের হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরারে আমার দিলের কান লাগাইয়া শুনবেন, তিনজন যুবক যে গুহার ভিতরে ঢুকছে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কারণ গহীন জঙ্গল, আবার হচ্ছে বৃষ্টি এবং বজ্রপাত হয়ে গেছে, কোনো মানুষ নাই। তিনজন যুবক যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, বিশাল আকারের পাথর যখন গুহার মুখ বন্ধ করে দিল, এবার যুবকেরা ভাবতে লাগলেন, এই গুহা থেকে আমরা কেমন করে পরিত্রাণ পাব? দুনিয়ার কোনো মানুষ তো আমাদেরকে দেখে নাই, গুহার ভিতরে যে আমরা প্রবেশ করেছি। তিনজন যুবক পেরেশান হয়ে গেল, কান্নাকাটি আরম্ভ করতে লাগলো, কারণ
পাথর এত বিশাল, যেই পাথর হাত দিয়ে সরানো সম্ভব না। তিনজন যুবক এবার পেরেশান হয়ে গেল, কি করা যায়, কেমন করে এই গুহার ভিতর থেকে আমরা বের হব। দুনিয়ার মানুষ যদি আমাদেরকে দেখতো তাহলে ওনারা আমাদেরকে সাহায্য করত। যেহেতু কোনো মানুষ আমাদেরকে দেখে নাই, সেহেতু এই পাথর যদি না সরে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। আমার ভাই ও বন্ধুগণ, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনজন যুবক তারা এবার পরামর্শ করলেন কি করা যায়, কি করা যায়। আল্লাহ তাআলা ব্যতীত এই গুহা থেকে আমাদেরকে মুক্তি দিবে এমন কেউ নাই। একজন যুবক ডেকে বলে, ভাইরা রে আমার, আমি শুনেছি মুসিবতে যখন পড়ে যাই তখন বান্দা যদি আল্লাহ তাআলার নিকট ওসিলার মাধ্যমে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে। চলেন আমরা সকলেই আমাদের জীবন থেকে নেওয়া কিছু আমল আল্লাহ তাআলার সামনে পেশ করি এবং সেই আমলের উসিলা দিয়ে দোয়া করি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। একজন যুবক এই কথা বলে নামাজের মধ্যে দাঁড়া গেলেন। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে হাত দুইটা আসমানের দিকে উঠায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, গো আল্লাহ, এই গহীন জঙ্গলার ভিতরে বৃষ্টি থেকে বাঁচার জন্যে, বজ্রপাত থেকে বাঁচার জন্যে আমরা তোমার গুনাহগার বান্দারা এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছি। ওগো আল্লাহ, গুহার ভিতরে প্রবেশ করা মাত্রই বিশাল আকারের একটা পাথর আইসা আমাদের গুহার মুখ বন্ধ করে দিছে। এখন পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখে নাই। এই গুহার ভিতরে আমরা 3 জন যুবক আছি, পৃথিবীর কোনো মানুষ জানেও না। ওগো আল্লাহ, আহকামুল হাকিমিন, আপনি তো সদা বিরাজমান। আপনি তো জানেন আপনার 3 জন গোলাম, আপনার 3 জন গুনাহগার, আমরা 3 যুবক এই গুহার ভিতরে আটকা পড়ে গেছি। যুবক হাত উঠায় আসমানের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিলের আরজিগুলো পেশ করতেছেন আর বলতেছেন, আল্লাহ, এখন যদি আপনি সাহায্য না করেন এই গুহা থেকে বের হওয়া আমাদের পক্ষে সম্ভব না। এবার যুবকটিকে বলে, আল্লাহ, আমার জীবনে আমি ছোট্ট একটা নেক আমল করেছি। নেক আমলটা ছিল এমন, যুবক বর্ণনা করেন যে আমি আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, যাকে আমি খুব বেশি মোহাব্বত করতাম এবং পছন্দ করতাম। যুবক ডেকে বলে, আল্লাহ, আপনি তো সাক্ষী আছেন, আমি আমার বোনকে আমার দিল নিংড়িয়ে আমি পছন্দ করতাম। আমার বোনকে আমি বড় ভালোবাসতাম। আমার চাচাতো বোনকে আমি আমার বিছানায় পাওয়ার জন্যে অনেক তদবির করেছি, চেষ্টা করেছি, কোনোভাবেই তার সাথে জেনায় লিপ্ত হওয়ার কোনো সুযোগ আমি পাইতেছিলাম না। একদিন আমি তাকে জেনাহের প্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন আমার সাথে জিনায় লিপ্ত হবে, এর জন্য সে আমার কাছ থেকে কিছু স্বর্ণ এবং মুদ্রা চাইল। আমি তাকে স্বর্ণ এবং মুদ্রাগুলো দিলাম এবং তার সাথে জিনায় লিপ্ত হওয়ার জন্যে একটি গোপন কক্ষের ভিতরে 2 জন হাজির হয়ে গেলাম। যুবক মুনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আল্লাহ, সেদিন পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখে নাই। আমি এবং আমার বোন জেনা করার জন্য যেদিন গোপন কক্ষে ঢুকেছিলাম, আমার ভাই ও বন্ধুগণ,
যুবক বলে, আল্লাহ, যেই মাত্র আমি জিনা করব প্রস্তুতি নিলাম, আমার বোন আমার সামনে ডেকে বললেন, ও ভাই আমার, তুমি আর আমি গোপন কক্ষে চলে আসছি, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখে না, তবে হ্যাঁ তুমি শুনে রাখো, এই যে গোপন কক্ষে এই মুহূর্তে তুমি আমার সাথে জিনা করবা, এটা কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা দেখতেছেন। খবরদার খবরদার, একবার তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করে দেখো, আল্লাহ তাআলা যদি ময়দানে মাহশারে তোমাকে বলে, এ যুবক, তুমি কেন সেদিন জিনা করলা, তোমার দিলের ভিতরে কি আমার ভয় ছিল না? সেদিন আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়ায় কি জবাব দিবা? বোন যখন যুবককে এই কথা বললেন, যুবক এবার আল্লাহর ভয় দিলের ভিতরে লালন করলেন, চিন্তা করলেন, ফিকির করলেন, এই মুহূর্তে যদি জিনা করি পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখবে না, কিন্তু আসমানের মালিক আহকামুল হাকিমিন তিনি তো আমাদেরকে দেখবেন। যিনি কঠিন কিয়ামতের ময়দানে বিচারের আসনে বসবেন তিনি তো আমাকে দেখবেন। আমি তিনার দরগাহে দাঁড়ায়া কিভাবে জবাব দিব? যুবক ডেকে বলে, আল্লাহ, সেদিন আপনার ভয় আমার অন্তরে আমি লালন করেছিলাম, এবং সেই ভয়ের কারণে আমি গোলাম সেদিন গুনাহ থেকে বিরত ছিলাম। ওগো আল্লাহ, এই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি, আপনার ভয়ে করে থাকি, তাহলে এই আমলের উসিলায় আপনি আজকে আমাদেরকে এই গুহা থেকে পরিত্রাণ দান করেন, মুক্তি দান করেন। যুবক যখন ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আসমানি মদদ পাঠিয়ে দিলেন। গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেলেন। একজন যুবক যখন এমন করে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে যখন আল্লাহ তাআলা আসমানি মদদ পাঠিয়ে দিলেন, এবার দ্বিতীয় জন যুবক নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায় 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত শেষে সে দোয়ার জন্য বসলেন। হাত দুইটা উপরে উঠায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ, গহীন জঙ্গলার ভিতরে বজ্রপাত থেকে বাঁচার জন্যে, ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্যে আমি গোলাম এই পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলাম। ওগো আল্লাহ, এই গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে গুহার মুখটা একটা পাথর দ্বারা বন্ধ হয়ে গেছে। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একমাত্র আপনি জানেন আপনার গোলামেরা মুসিবতের মধ্যে আছে। এবার যুবক ডেকে বলে, আল্লাহ, আমার জীবনে আমি তেমন কোনো আমল করি নাই, তবে আপনার সামনে পেশ করার মতো ছোট্ট একটি আমল আমার জীবনে আছে। যুবক ডেকে বলে, আল্লাহ, আমি আমার বাড়িতে আমার জমিনে কাজ করার জন্যে একজন দিন মজুরকে এনেছিলাম। শস্য দানার বিনিময়ে দিন মজুরের সাথে আমার চুক্তি হলো, সে আমার বাড়িতে কাজ করবে, কাজের বিনিময়ে আমি তাকে কিছু শস্য দানা দিব। আমার ভাই ও বন্ধুগণ, যুবক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার জিন্দেগীর ছোট্ট আমলটাকে পেশ করতে লাগলেন। যুবক বলে, আল্লাহ, সেই দিন মজুর সারাদিন কাজ করার পরে আমি তাকে শস্য দানাগুলো দিলাম কাজের প্রতিদান হিসাবে, কিন্তু সেই দিন মজুর আমার থেকে শস্য দানাগুলো নেই নাই, সে আমার থেকে আরো বেশি দাবি করলো। তার সাথে কথা হলো, বনিবনা না হওয়ার কারণে এক পর্যায়ে রাগ করে দিন মজুর তার শস্য দানাগুলো ফেলে দিয়ে চলে গেল। যুবক বলে, আল্লাহ,
এই যে তার রেখে যাওয়ার শস্যগুলো, আমি এই শস্য দানাগুলো জমিনের মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম। দীর্ঘ সময় পর্যন্ত ফসল উৎপন্ন করলাম। ফসল উৎপাদিত করার পরে এই টাকা দিয়ে আমি একটা গরু ক্রয় করলাম। এই একটা গরু থেকে আস্তে আস্তে করে এখন 1000 গরুতে রূপান্তরিত হয়ে গেল। এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য আমি যুবক কয়েকজন রাখাল রেখে দিয়েছি। এমন করে বিশাল বড় গরুর ফার্ম যখন হয়ে গেল, বহুদিন পরে সেই দিন মজুর আমার দরবারে আসলো। এসে আমাকে বলতেছেন, যুবক ভাই, আমি সেই দিন মজুর যে তোমার কাছে শস্য দানাগুলোর বিনিময়ে কাজ করেছিলাম এবং তোমার আমার মধ্যে বনিবনা না হওয়ার কারণে রাগের মাথায় সেই শস্য দানাগুলো রেখে চলে গিয়েছিলাম। বহুদিন পর আমি আবার তোমার কাছে আসলাম। আমার সেই পাওনা তুমি পরিশোধ করে দাও। আল্লাহর ভয়, আল্লাহর দোহাই লাগে, আমার সেই পাওনাগুলো যদি তুমি আজকে না দাও, ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাঠ গড়ায় আমি তোমাকে হাজির করে দিব। যুবক ডেকে বলে, আল্লাহ, যেই মাত্র দিন মজুর আপনার কথা বললেন, সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের ভিতরে ভয় চলে আসলো। আমি আর পৃথিবীর কোনো কথা না ভেবে না চিন্তা করে ওই যুবক দিন মজুরকে বললাম, ও দিন মজুর ভাই, এই যে জমিনের মধ্যে বিশাল আকারের একটা গরুর ফার্ম দেখা যায়, যার মধ্যে হাজার হাজার গরু রয়েছে এবং যার মধ্যে কয়েকটা রাখাল রয়েছে গরুগুলোকে দেখভাল করার জন্যে। যুবক ডেকে বলে, ও দিন মজুর ভাই, তোমার সেই দিন মজুরির প্রতিদান হিসাবে এই সমস্ত গোটা গরুর ফার্ম তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। এবার দিন মজুর বলতেছে, এটা কেমন কথা? আপনার কাছে আমি কাজ করেছি একদিন, আপনি আমাকে শস্য দানা দিয়েছিলেন, নেই নাই, রাগ করে চলে গেছি, আসছি নেওয়ার জন্যে। আপনি তো আমাকে সেই শস্য দানাগুলো দিলেই হয়ে যায়, আপনি আমাকে বিশাল গরুর ফার্ম দিয়ে দিতেছেন, এটা কি আমার সাথে মজাক করতেছেন নাকি? তখন সেই যুবক ডেকে বলে, না ভাই, আমি তোমার সাথে মজাক করতেছি না। তুমি যেই শস্য দানাগুলোর বিনিময়ে আমার বাড়িতে কাজ করেছিলে, সেই শস্য দানাগুলো তুমি রাগের কারণে নেও নাই। আমি সেই শস্য দানাগুলোকে জমিনের মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম এবং তার থেকে ফসল উৎপাদিত করেছি। সেই ফসল বিক্রি করে আমি একটা গরু কিনেছিলাম। এই গরু থেকে আজকে 1000 গরুতে রূপান্তরিত হয়েছে। এই সমস্ত সম্পদ তোমার, তুমি নিয়ে যাও। আমার ভাই ও বন্ধুগণ, যুবক এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ওগো আল্লাহ, এই যে আমলটা আমি করেছিলাম একমাত্র তোমার রাজি খুশি করার জন্য করেছি। এই আমলটাকে তুমি জরিয়া করে আজকে এই মুসিবত থেকে তুমি আমাকে উদ্ধার করো। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যুবক বলতে দেরি আল্লাহ তাআলা আসমান থেকে মদদ পাঠিয়ে দিলেন, ওই পাথরকে আরেকটু সরায় দিলেন। আবার তৃতীয় নাম্বার যুবক বলতেছে, ভাই, তোমাদের জীবন থেকে তোমরা ছোট্ট ছোট্ট আমলগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করেছো এবং তার বিনিময়ে দোয়া করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করেছেন। আমার জীবনেও একটা ছোট্ট আমল আছে, আমিও আল্লাহ তাআলার কাছে সেই আমল পেশ করতে চাই। তৃতীয় নাম্বার যুবক আল্লাহ তাআলার দরবারে আমল পেশ করতে শুরু করলেন, দোয়া করতে আরম্ভ করলেন। ও এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই কথাটা আপনারা মনোযোগের সাথে শুনবেন, কেননা এর ভিতরে আমাদের জন্য নসিহত রয়েছে। তৃতীয় নাম্বার যুবক বলে, আল্লাহ, আমার তেমন কোনো আমল ছিল না, তবে হ্যাঁ, আমার ছোট্ট একটা আমল ছিল। সেই আমলের নাম হচ্ছে বৃদ্ধা মা বাবার কদর করা, হেফাজত করা, তাদের সেবায় নিয়োজিত থাকা। যুবক ডেকে বলে, আল্লাহ, আমি সারাদিন কাজ করতাম, সারাদিন কাজের শেষে সন্ধ্যা হওয়ার পরে আমি বাড়ি ফিরতাম। আমার বাড়িতে একটা বকরি ছিল, যার থেকে আমি দুধ দোহন করতাম। যুবক ডেকে বলে, আল্লাহ, এই সারাদিন কাজ করার পরে
আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করতাম সন্ধ্যেবেলা, আমি আয়েশা প্রথমেই আমার বকরি থেকে আমি দুধ দোহন করতাম। দুধ দোহন করে সেই দুধ আমি সর্বপ্রথম আমার বৃদ্ধা মা, বৃদ্ধ বাবাকে আমি পান করাইতাম। প্রতিদিনের নিয়ত, প্রতিদিন আমি আমার মা এবং বাবাকে এমন করে দুধ পান করাইতাম। আমার মা আমার বাবা যতক্ষণ পর্যন্ত দুধ পান না করবে ততক্ষণ পর্যন্ত আমার ফ্যামিলির কোনো মানুষকে আমি দুধ খাওয়াইতাম না। সর্বপ্রথম আমার মাকে খাওয়াইতাম। আমার মা বাবা প্রাণ ভরে পেট ভরে যখন দুধ পান করত, তিনাদের দুধ পান করার পরে অবশিষ্ট যেই অংশ থাকতো সেই অংশগুলো আমি আমার স্ত্রী এবং বাচ্চাদেরকে খাওয়াইতাম। যুবক ডেকে বলে, আল্লাহ, একদিন আমি কাজ শেষে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তাকায়া দেখি সন্ধ্যেবেলা আমার মা ঘুমায় গেছে, আমার বাবা ঘুমায় গেছে। আমি বকরি থেকে প্রতিদিনের মতো দুধ দোহন করলাম। দুধ দোহন করার পরে আমি আমার মা এবং বাবাকে পান করানোর জন্যে তিনাদের শিওরে দাঁড়িয়ে গেলাম। তাকায়া দেখলাম তিনারা গভীর ঘুমের ভিতরে আছে। এই মুহূর্তে যদি তাদেরকে ঘুম থেকে জাগানো হয় তারা কষ্ট পাবে। যুবক বলে, আমি আমার বৃদ্ধা বাবা, বৃদ্ধা মাকে ঘুম থেকে জাগাই নাই, তাদের ঘুমের ডিস্টার্ব দেই নাই। আমি দুধের পেয়ালা নিয়ে তাদের শিওরে দাঁড়িয়ে থাকলাম। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে গোটা রাত চলে গেল। দাঁড়িয়ে রইলাম, আমার মা আমার বাবা ঘুম থেকে জাগ্রত হয় নাই। আমি দুধ হাতে দাঁড়ায় রইলাম। অন্যদিকে আমার স্ত্রী, আমার সন্তানেরা দুধ পান করা থেকে বিরত রইল। ফজর যখন হয়ে গেল, ফজরের আজান যখন হয়ে গেল, তখন আমার মা ঘুম থেকে উঠলেন, আমার বাবা ঘুম থেকে উঠলেন। আমি তখন তাদেরকে দুধ পান করাইলাম। তিনারা প্রাণ ভরে দুধ পান করলেন এবং আমাকে ডেকে বললেন, সন্তান আমার, এই দুধের গ্লাস হাতে তুমি কতক্ষণ ধরে দাঁড়াইয়া রইলা? যুবক ডেকে বলে, মা, আমি সন্ধ্যেবেলা বাড়িতে এসে দেখি আপনারা ঘুমায় পড়ছেন। আপনাদেরকে ঘুম থেকে ডাক দিলে আপনারা কষ্ট পাবেন, আপনাদের ঘুমের ব্যাঘাত হবে। এই জন্য আমি আপনাদেরকে ঘুম থেকে জাগাই নাই, আপনাদেরকে সেই কষ্ট দেই নাই। ঘুমের ভিতরে আপনারা ছিলেন, কিন্তু আমি দুধের পেয়ালা নিয়ে সেই সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনাদের শিওরে দাঁড়িয়ে আছি। এই কথা শোনা মাত্র মা দুঃখিনী আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বলে, ওগো আরশের মালিক আল্লাহ, আমার সন্তান, আমি ঘুমায়েছিলাম এই জন্য আমাকে ডাকে নাই, আমি দুধ পান করি নাই, এই জন্য আমার সন্তান সে তার ফ্যামিলির বাচ্চাদেরকেও দুধ খাওয়াই নাই। সর্বপ্রথম আমি মা দুঃখিনীকে দুধ খাওয়াইলেন, আমার সন্তান সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইলেন। ওগো আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার এই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম, তুমিও আমার সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যাও। যুবক আল্লাহ তাআলার দরবারে সেই ঘটনা পেশ করলেন এবং বললেন, ওগো আরশের মালিক, ওই যে সেই দিন মার খেদমতে গোটা রাত দাঁড়ায় ছিলাম, মা দুঃখিনী দুধ খাই নাই বলে আমার বাচ্চাদেরকেও আমি দুধ থেকে বিরত রেখেছি, আমার স্ত্রীকেও আমি দুধ পান করা থেকে বিরত রেখেছি। ওগো আল্লাহ, এই আমলটা একমাত্র তোমার জন্য ছিল, এই আমলটাকে তুমি কবুল করো এবং আজকের এই মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো। যুবক এই কথা বলে দোয়া করার সঙ্গে সঙ্গে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার পথ থেকে সেই পাথরকে সরায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের প্রথম শর্ত কি? ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কি ওসিলা? জীবনের ঘটে যাওয়া কিছু আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা।
আর এমন আমল করা যে আমলগুলো একমাত্র আল্লাহর জন্যে, এই আমলগুলো দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। ঠিক না বেঠিক? আজকে থেকে মন করেন, প্রতিজ্ঞা করেন, আজকে থেকে আমরা এমন আমল করব যে আমলগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। আমার ভাই ও বন্ধুগণ, দ্বিতীয়ত শর্ত কি? এই যে বললাম মায়ের সেবা, মায়ের খেদমত, বাবার খেদমত, আজকে আফসোস এবং পরিতাপের বিষয় আমাদের যুবকেরা মা বাবার খেদমত তো করেই না, মা বাবার সাথে বড় খারাপ আচরণ করে, বড় বেয়াদবিমূলক আচরণ করে। আহারে, আমরা যদি বুঝতাম মায়ের কি কদর, আমরা যদি বুঝতাম বাবার কি কদর, তাহলে আমাদের দ্বারা এই কাজগুলো হইতো না। সন্তান টাকা কামায়, টাকার গরমে মার সাথে বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলে, গালিগুলোজ করে। খবরদার, সাবধান! আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এ দুনিয়ার মানুষ, খবরদার, তোমাদের মা বাবার সাথে তোমরা সৎ আচরণ করবে। বৃদ্ধ হওয়ার কারণে, বয়সের চাপ পড়ার কারণে অনেক সময় তোমাদের মা বাবা খেটখেটে মেজাজের হয়ে যাবে। দেখবে তোমাদের সাথে রাগ নিয়ে কথা বলবে, তোমাদের প্রতি অনেক সময় অবিচার করবে। তথাপিও তোমরা তোমাদের মা বাবার সাথে রাগ দেখাইবা না, তথাপিও তোমরা তোমাদের মা বাবার দিকে চোখ ফুলিয়ে তাকাবা না, অগ্নিশর্মা হয়ে তাকাবা না। কারণ খবরদার, মাতা পিতা হচ্ছে জান্নাত কামাইয়ের প্রথম স্তর। ঠিক না বেঠিক? মাতা পিতার খেদমত যারা করবে তারাই দুনিয়া এবং আখিরাতে দামি হয়ে যাবে। যেমন মায়ের সেবা করে ওয়াইস আল কারনী রহমতুল্লাহি আলাইহি, তিনি জগৎ বিখ্যাত হয়েছেন, আসমানেও দামি হয়েছেন, জমিনেও আল্লাহ তাআলা ওয়াইস আল কারনীকে দামি বানিয়ে দিয়েছেন। কেমন দামি বানিয়ে দিয়েছেন? মায়ের খেদমত করার কারণে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইস আল কারনী মায়ের সেবা করার জন্যে আল্লাহ তাআলা তিনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। ওয়াইস আল কারনী যেখান থেকেই, যেই অবস্থাতেই আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইতেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুস্তাজাবুদ দাওয়া ওয়াইস আল কারনীর দোয়াকে কবুল করতেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর জামানায় ওয়াইস আল কারনীর জন্ম হয়েছিল। আল্লাহর রাসূল যখন মদিনায় ছিলেন, ওয়াইস আল কারনী তখন ইয়ামানে কারণ গোত্রেতে তিনি ছিলেন। ইয়ামানের সমস্ত মানুষজন আল্লাহর হাবিবের দরগাহে যায়, মুসলমান হয়, সাহাবী হওয়ার মতো দৌলত অর্জন করে। কিন্তু ওয়াইস আল কারনী সাহাবী হওয়ার মতো দৌলত সে অর্জন করতে পারেন নাই। কেন পারেন নাই? তার ঘরের ভিতরে তার বৃদ্ধা মা ছিল, সে সারাক্ষণ মায়ের খেদমতে নিয়োজিত ছিল। মাকে কুলে পিঠে করে শেষ সময় সে তার মায়ের সঙ্গী হয়েছিল। হযরত ওয়াইস আল কারনী একজন নবীর আশিকও ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওয়াইস আল কারনী একটা চিঠি লিখলেন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের দরবারে একটা চিঠি পাঠাইলেন। চিঠির ভিতরে দিলের যত আবেগ আছে, আল্লাহর হাবিবের প্রতি যত ভালোবাসা আছে, হযরত ওয়াইস আল কারনী সেগুলো লিখলেন। হযরত ওয়াইস আল কারনী চিঠির ভিতরে লিখে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, ইয়ামান থেকে মানুষজন দলে দলে আপনার দরবারে যাই, আপনাকে দেখা হৃদয় জুড়াই, চক্ষু জুড়াই। আপনাকে দেখা তারা সাহাবী হওয়ার মতো দৌলত তারা অর্জন করে। হযরত ওয়াইস আল কারনী বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াইস আল কারনী আপনার আগমনের সংবাদ পেয়েছি। আপনি খাতামুন নবিয়্যিন, আপনি রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াইস আল কারনী আপনার উপরে ঈমান এনেছি, মুসলমান হয়েছি। তবে আল্লাহর রাসূল, আমারও মনটা বড় চায় আপনাকে দেখার জন্য, আমারও মনটা পাগল পারা হয়ে থাকে আপনার দরবারে আসার জন্যে। আপনাকে দেখা দেখা আমার চক্ষুগুলো জুড়াইতে আমারও মনে চাই, আমার হৃদয়কে শীতল করতে আমারও মনে চাই। তবে দুর্ভোগের বিষয়, দুর্ভাগ্যের বিষয়,
আল্লাহর নবী গো, আমার ঘরে আমার বৃদ্ধা মা জননী আছেন, যিনাকে দেখার কোনো মানুষ নাই। আমি ওনাকে গোসল করায়া দেই, খাওয়ায়া দেই, আমি ওনার সমস্ত সেবা করি। আমি যদি আমার মাকে রেখে সাহাবীর দৌলত হাসিলের জন্যে আপনার ভালোবাসায় মদিনায় চলে আসি, আমার মার সেবা করার মতো কোনো মানুষ নাই। ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আমি কি আমার মাকে রেখে মদিনায় হিজরত করে চলে আসবো নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনির চিঠি পাইলেন। ওয়াইস আল কারনির চিঠি পাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিঠি লিখলেন, ও ওয়াইস আল কারনি, খবরদার, তুমি তোমার বৃদ্ধা মাকে রেখে আমার দরবারে আসবা না। তুমি তোমার মায়ের সেবায় নিয়োজিত আছো, তুমি থাকবা। যতদিন পর্যন্ত তোমার মা অসুস্থ অবস্থায় থাকবে, ততদিন পর্যন্ত তুমি তোমার মার সেবা করবা। তোমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তুমি আমার দরবারে আসবা, এর আগে আসবা না। আল্লাহর হাবিবের চিঠি পাইলেন, ওয়াইস আল কারনি মায়ের সেবায় নিয়োজিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। হযরতে উমরকে ডেকে বলে, এই উমর, ইয়ামান থেকে আমার একজন আশিক, যার নাম ওয়াইস আল কারনি, চিঠি পাঠাইছে। সে তার মায়ের খেদমত করার জন্যে সাহাবী হওয়ার মতো দৌলত অর্জন করার সুযোগ পাচ্ছে না। এই উমর, শুনে রাখো, আমার সেই পাগলা, আমার সেই আশিক মা বক্ত ওয়াইস আল কারনি একদিন মদিনায় আসবেন, আমার খুঁজে সে মদিনায় আসবেন। কিন্তু সেদিন আমি রাসূলুল্লাহ পৃথিবীর বুকে থাকবো না। ও উমর, তোমাকে আমি বলে গেলাম, ওয়াইস আল কারনি যখন মদিনায় আসবেন, আমার পক্ষ থেকে এই জুব্বাটা তুমি তাকে হাদিয়া দিবা এবং তার কাছ থেকে তুমি দোয়া লইবা। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী, কেমন সাহাবী! আল্লাহর রাসূল বলেন, আমার পরে আল্লাহ তাআলা যদি এই জমিনে কাউকে নবুয়ত দিতেন, তাহলে উমরকে নবুয়ত দিতেন। এত বড় জলিলুল কদর সাহাবী, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে থেকে, জমিনে থেকে আল্লাহ তাআলার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এমন একজন সাহাবীকে আল্লাহর রাসূল বলতেছেন, এই উমর, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার পাগলা, আমার আশিক ওয়াইস আসবে, ওয়াইসের কাছ থেকে তোমরা দোয়া লইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইস এমন একজন ব্যক্তি, সে তার মায়ের সেবা করার কারণে, সে তার বৃদ্ধা মায়ের সেবায় নিয়োজিত থাকার কারণে সে হয়তো সাহাবী হওয়ার মতো দৌলত থেকে ফারেক রয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন এক দৌলত দিয়েছেন, যেই দৌলতের নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। সে যেখান থেকেই হাত উঠায়, আরশের মালিক কবুল করতে দেরি হয় না। এই উমর, সে যখন আসবে, তাকে আমার পক্ষ থেকে এই জুব্বাটা হাদিয়া দিবা এবং তার কাছ থেকে দোয়া লইবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেছে। ওয়াইস আল কারনি হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের শাসনকালে তিনি মদিনায় আসলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে তালাশ করলেন, তিনাকে পেয়ে তিনার সামনে হাঁটু গেড়ে বসলেন, ডেকে বলতেছেন, ও ওয়াইস, তুমি হাত উঠাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি উমরের জন্য তুমি দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই মিয়া একজন সাহাবী ওয়াইস আল কারনির কাছে দোয়া কেন চেয়েছেন? এত দামি, এত সম্মান ওয়াইস আল কারনিকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কারণ তিনি মায়ের সেবা করেছেন। কার সেবা করেছেন? মায়ের সেবা করেছেন। আজকে আমাদের যুবকদের বড় দুরবস্থা, দুর্ভাগ্য, মা জননী বেঁচে থাকা সত্ত্বেও, বাবা বেঁচে থাকা সত্ত্বেও তাদের খেদমত করতে রাজি হয় না।
তাদের খেদমতে নিয়োজিত থাকতে চায় না, তাদের সাথে খারাপ আচরণ করে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, এই উম্মতেরা তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া করবা, খবরদার তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবা না। আমার ভাই ও বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি শুধু সাহাবীও নয়, হাদিসের কিতাবগুলো খুললে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পাওয়া যায়। আল্লাহর হাবিব থেকে তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা আল্লাহর হাবিবের শয়নে গেলেন, গিয়ে আল্লাহর হাবিবের সামনে বৈশা কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব বলে, এ আবু হুরায়রা, তোমার কি হয়েছে? তুমি এমন করে কেন কান্না করতেছো? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে পিটাইছে, মারছে, আমার মা আমার উপরে আঘাত করছে, এই জন্য আমি কান্না করতেছি। এবার আল্লাহর হাবিব বলেন, তোমার মা তোমাকে কেন মারছে, কেন আঘাত করছে? সময় স্বল্প, কথা বলতে পারতেছি না, অল্প কিছু কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু হুরায়রা, তোমার মা তোমাকে কেন মারছেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে গতকালকে রাত গভীর যখন হয়ে গেছে, ফিরতে দেরি হয়েছিল, আমার মা আমাকে জিজ্ঞেস করেছে, ইয়া আবা হুরায়রা, তুমি কোথায় থেকে এসেছো, তোমার এত দেরি হলো কেন? তখন আবু হুরায়রা বলেছিলেন, আম্মা জান, আমি আল্লাহর রাসূলের দরবার থেকে এসেছি, তিনার খেদমতে ছিলাম, দেরি হয়ে গেছে। আমার মা আপনার কথা শুনে অগ্নিশর্মা হয়ে আমাকে আঘাত করেছেন, মেরেছেন, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর হাবিব বলে, খবরদার, তুমি কি তোমার মা সম্পর্কে আমার কাছে শিকায়েত করতেছো, নালিশ করতেছো? মার সম্পর্কে কোনো নালিশ চলবে না, মার ব্যাপারে কোনো শিকায়েত চলবে না, যদিও তোমার মা তোমার বাবা বেদিন হয়, ঈমান হারা হয়ে থাকে। তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার বিরুদ্ধে আপনার কাছে শিকায়েত করতেছি না, বিচার দিচ্ছি না। ওগো আল্লাহর নবী, আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ঈমানওয়ালা হয়ে যায়, আমার মা যেন দৌলতে ঈমান পাইয়া যায়, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে পর্যন্ত মায়ের বিরুদ্ধে নালিশের কোনো সুযোগ পায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, মা বাবার ব্যাপারে আমাদেরকে সোচ্চার হওয়া লাগবে, সজাগ হওয়া লাগবে। আমরা যেন আমাদের মা বাবার হকগুলো আদায় করি, মা বাবাকে আদর করি, স্নেহ করি, ভালোবাসি। তিনারা যেমন করে আমাদেরকে শিশুবেলায় আদর করেছেন, ভালোবেসেছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, প্রচণ্ড শীতে আমি আর আপনি যখন প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা দুঃখিনী, তিনারা আমাদের প্রস্রাব মাখা সেই ভিজা জামায় আমাদেরকে বুকের মধ্যে ঝরায় ধরছে। ও আমার ভাই, সেই স্মৃতিগুলোকে আজকে আমাদের মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, এবং মা বাবার খেদমত করা লাগবে। এই পুন আর প্রতিজ্ঞা করতে পারি তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা সকলেই মা বাবার বিষয়ে সজাগ হব, এবং মুসিবত যখন আসবে, প্রত্যেকটা মুসিবতের সময় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, এবং আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য চেয়ে নেব ইনশাআল্লাহ। আমার ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের এলাকার সন্তান। এই পর্যন্ত আমি যে বিক্ষিপ্ত ছিটাফাটা যেই কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদেরকেও এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।